স্বামীর বাড়িতে অন্য পুরুষকে বিয়ে করে থাকার জন্য স্বামীকে ডিভোর্স ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বেছে নিয়েছেন বিভিন্ন কৌশল। ঘটনাটি ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়ন কালিকাপুর গ্রামে। চৌদ্দগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কালিকাপুর গ্রামের হাফেজ আহমেদের ছেলে মোহাম্মদ কামাল হোসেনের সাথে বিয়ে রুবিনা আক্তার লাকির সঙ্গে। বর্তমানে তাদের রয়েছে 2টি সন্তান। পরিবারের তাগিদে প্রবাসে যায় কামাল হোসেন। বিদেশ থেকে জমি ক্রয় করার জন্য টাকা দিয়েছে রুবিনার কাছে। কথা ছিল স্বামী ও স্ত্রীর নামে জমির দলিল হবে, কিন্তু রুবিনার একক নামে দলিল করেন। কিছুদিন যাওয়ার পর রুবিনা ঘরের ভিতর রাতের অন্ধকারে পরপুরুষের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকে। এলাকাবাসী রাতের অন্ধকারে এসে রুবিনার ঘর তল্লাশি করে পরপুরুষের সঙ্গে আটক করে। রুবিনা আক্তার পরপুরুষের সঙ্গে তার বিবাহের একটি কাবিননামা দেখায়। তারপর থেকে কামাল হোসেনের টাকা দিয়ে ক্রয় করার সম্পত্তি বাড়িসহ দাবি করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রবাসী কামাল হোসেন সহ পরিবারকে হয়রানি করে যাচ্ছে। প্রবাসী কামাল হোসেন একটি ভিডিও বার্তায় জানায়, আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে 2 জনের নামে জমির দলিল করার জন্য টাকা পাঠিয়েছিলাম, কিন্তু সে এককভাবে তার নামে দলিল করে আমাকে ডিভোর্স দিয়ে আমার বাড়িতে পরপুরুষ নিয়ে থাকার জন্য আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি একজন প্রবাসী হয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানাই, এসব নারীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। সম্পদ কিনছে পরে বলছিল 2 জনের নামে করার জন্য, সে তার নামে করিয়া অন্য পুরুষের কাছে বিয়ে বসিয়া আইসা এখানে বসবাস করতে চায়। আমরা তাদেরকে বাধা দিলে সে আমাদেরকে মামলা দিয়া বারবার হয়রানি করতেছে। কয়েকটা মামলা আছে। বাস আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমি আমার দালাই ভাই কইলা করি গেল রে বউ, এ বউ আইসে ধরি আমি কিন্তু শান্তি হয়ে গেল। সমাধি চিনে না, সমাধি মানে না। সমাধি রে আমার বউকে আমি বললাম যে জায়গা আমাদের 2 জন নামে কওলা করবা, তোমার নামে আর আমার নামে। আমার নাম আর তোমার নাম দিয়ে জায়গা কওলা করবা, রেজিস্ট্রি করবা। বলো ঠিক আছে। এখন রেজিস্ট্রি করতে গিয়া সে ওর নামে একা রেজিস্ট্রি করছে, আমার নাম দেয় নাই। আমি যখন জিজ্ঞাসা করলাম আমাকে বলছে হ্যাঁ 2 জন নামে রেজিস্ট্রি হয়েছে। তো আমি আর জিজ্ঞাসা করি না, ওই যে বিশ্বাসের উপর আমি আর কোনো কিছু তাকে জিজ্ঞাসা করি নাই। এখন সে আমাকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের কাছে বিয়ে বসা, সে আমার ঘরে আমার বিল্ডিংয়ে এসে বসে। আমার বাসুরের জায়গা কিনছে, আমার বাসুরের টাকা দিই, ঘর দিচ্ছে আমার বাসুরের টাকা দিই। হে অন্য পুরুষ নিয়ে এ বাড়িতে থাকতো চায়। সে বিয়ে বইছে, বিয়ে বই এ বাড়িতে আসছে। এরপরে আমরা সমাজ জানাচ্ছি, সমাজে আসে হাতে নাতে ধরছে।